৩,০০০ কোটি টাকার মধ্যে থেকে ১০ কোটি টাকাও তো রয়েছে। কোন 10 কোটি টাকা আপনি বলবেন? মানে যেভাবে হিসেব দেখালাম ৩,০০০ কোটি টাকায় কি কি হতে পারতো যদি ফেরত পাওয়া যায়, এই টাকাগুলো সাধারণ গরিব মানুষকে ফেরত দেওয়া যায়। 10 কোটি টাকা অ্যালকেমিস্ট বলে একটি সংস্থার দুর্নীতি, আমি হেডলাইনগুলো দেখছি, ইডি অ্যাটাচ করেছিল 10 কোটি টাকা তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ফান্ড থেকে। অ্যালকেমিস্ট দুর্নীতি, এটা বিমান, মমতা বন্দ্যোপাধ্যায় সহ বেশ কিছু নেতা তৃণমূল কংগ্রেসের তারা বিমান ব্যবহার করেছিল এই অ্যালকেমিস্ট সংস্থার, কেডি সিং এর সংস্থা। এই 10 কোটি টাকাও তো নিয়ে চলে গেছে, সেই 10 কোটি টাকাও তো ফেরত দিতে হবে। অ্যালকেমিস্টের টাকা কবে মানুষ পাবে? রোজভ্যালির টাকা পাওয়া শুরু হলো। দেখো ময়ূর, আমি একটা কথা প্রথমেই বলি, একটা বাংলায় চিরকালীন বিখ্যাত ঐতিহাসিক ছবি রয়েছে, পেন্টিং। যে পেন্টিংটা কিনেছিল ওই সুদীপ্ত সেন 1,80,00,000 টাকায়। সুদীপ্ত সেন তো জেলে, এবার ওই ছবিটা নিয়ে ওটা বিক্রি করে সেটা সাধারণ মানুষকে দেওয়া শুরু হোক টাকাটা, যে 1,84,00,000 টাকায় কি করে ওটা বিক্রি হয়। দেখা যাক ওটা বিক্রি করে 200 টাকা কেউ দেয় কিনা, তাহলেই বোঝা যাবে যে কোথাকার টাকা কোথায় গেছে। না, টু বি অন দ্য স্পেসিফিক, আমি শুনছিলাম এই ইলেকট্রাল বন্ড নিয়ে, আমি তোমাকে একটা জাস্ট এক্সাম্পল দিই। যত এমপি মেম্বার পার্লামেন্ট ভিজাভি যত টাকা পেয়েছে ইলেকট্রাল বন্ডে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে বাংলার তৃণমূল সাংসদরা ভারতবর্ষের সব থেকে দামি। এক একজন কিন্তু দীপাঞ্জন দা, বাংলার মানুষ এটাও জানতে চাইছে যে একটা হিন্ট যদি আপনি দেন যে কবে একেবারে মাস্টার মাইন্ড, এই যে যত দুর্নীতির মাস্টার মাইন্ড, সে কবে গ্রেফতার হতে পারে বা তার ওই টাকাগুলো কবে সিজ করা হতে পারে, একটা হিন্ট যদি দেন। না দেখো আমি কিন্তু বহুবার বলেছি, আমাকে লোকে প্রশ্নও তোলে, আমি আবার বলছি, আমরা কিন্তু একটা এই তদন্তের গতি প্রকৃতি পদ্ধতি এটা নিয়ে কথা বলি। ডিসিশন কিন্তু ইডি সিবিআই নেবে এবং আমি ইডি সিবিআই এর প্রবক্তা নই, কিন্তু যেরকম ভাবে তদন্ত এগোচ্ছে এটা ভুলে গেলে চলবে না যে এই হেমন্ত সোরেন একটি মাত্র জমি কেলেঙ্কারি 200-300 কোটি টাকা, অরবিন্দ কেজরিওয়াল একটি মাত্র কেলেঙ্কারি আবগারি, তার জন্য জেলে গেছেন, সেটাও 200, 250, 300 কোটি টাকা। বাংলায় যদি আমি তোমাকে কেলেঙ্কারি গোনাতে যাই তাহলে তোমার এই আমার জন্য স্লট থাকবে না, তোমার প্রোগ্রাম শেষ হয়ে যাবে। 5টা যদি মেজর দেখো, এই গরু, কয়লা, খাদ্য, পুরো, এই যে শিক্ষা, এই যে দুর্নীতিগুলো হাজার হাজার নয়, আমরা যেটা বারবার বলেছি, 3,000 কোটি টাকা শুধুমাত্র রিকভার হয়েছে, ইডি শুধুমাত্র 3,000 কোটি টাকা রিকভার করেছে। ইটস নাথিং, এই পিনাট। 3,000 কোটি টাকাটা কিচ্ছু না। সমস্যাটা কোথায়? এবার রিকভারি প্রসেসটা যদি মানুষকে বোঝানো যায় যে এই টাকাগুলো কিন্তু মানি লন্ডারিং, মানিটা চলে গেছে বাইরে, এবং তার জন্য যে একটা সাংঘাতিক সংগঠিত অপরাধ চক্র তৈরি করা হয়েছে বাংলায়, যারা সর্বোচ্চ প্রশাসন এবং পুরো শাসক দলের টপ টু বটম সবার মদতে ভারতবর্ষের বাইরে, ভারতবর্ষের রাষ্ট্রবিরোধী শক্তিগুলো মাফিয়া চক্রের সাহায্যে সেই টাকাগুলো চলে গিয়েছে ইউরোপে, আমেরিকা, বিভিন্ন দেশে, এবং সেখান থেকে ঘুরে আবার কিন্তু ওই ব্ল্যাকটা হোয়াইট হয়ে ইন্ডিয়াতে ফিরছে। এই সাংঘাতিক 10 বছরের চুরির মানি ট্রেলিং এর টাকা এত সহজে হয় না। শুরু হয়েছে 3,000 কোটি, কিন্তু দেখবে ধীরে ধীরে যাবে, এবং এমন দিন আসবে যখন একটি বিখ্যাত কি অশান্তি নিকেতন নাকি একটা বাড়ি আছে, তার বিখ্যাত ঝাড়লণ্ঠন এবং বিখ্যাত এসকালেটর, সেগুলো বিক্রি হবে। আইনের থেকে বড় কেউ নয়, এবার আইনের প্যাচেরা পড়তে চলেছে। সাধারণ গরিব মানুষকে ফেরত দেওয়া যায়। 10 কোটি টাকা অ্যালকেমিস্ট বলে একটি সংস্থার দুর্নীতি, আমি হেডলাইনগুলো দেখছি, ইডি অ্যাটাচ করেছিল 10 কোটি টাকা তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ফান্ড থেকে। অ্যালকেমিস্ট দুর্নীতি, এটা বিমান, মমতা বন্দ্যোপাধ্যায় সহ বেশ কিছু নেতা তৃণমূল কংগ্রেসের তারা বিমান ব্যবহার করেছিল এই অ্যালকেমিস্ট সংস্থার, কেডি সিং এর সংস্থা। এই 10 কোটি টাকাও তো নিয়ে চলে গেছে, সেই 10 কোটি টাকাও তো ফেরত দিতে হবে। অ্যালকেমিস্টের টাকা কবে মানুষ পাবে? রোজভ্যালির টাকা পাওয়া শুরু হলো। দেখো ময়ূর, আমি একটা কথা প্রথমেই বলি, একটা বাংলায় চিরকালীন বিখ্যাত ঐতিহাসিক ছবি রয়েছে, পেন্টিং। যে পেন্টিংটা কিনেছিল ওই সুদীপ্ত সেন 1,80,00,000 টাকায়। সুদীপ্ত সেন তো জেলে, এবার ওই ছবিটা নিয়ে ওটা বিক্রি করে সেটা সাধারণ মানুষকে দেওয়া শুরু হোক টাকাটা, যে 1,84,00,000 টাকায় কি করে ওটা বিক্রি হয়। দেখা যাক ওটা বিক্রি করে 200 টাকা কেউ দেয় কিনা, তাহলেই বোঝা যাবে যে কোথাকার টাকা কোথায় গেছে। না, টু বি অন দ্য স্পেসিফিক, আমি শুনছিলাম এই ইলেকট্রাল বন্ড নিয়ে, আমি তোমাকে একটা জাস্ট এক্সাম্পল দিই। যত এমপি মেম্বার পার্লামেন্ট ভিজাভি যত টাকা পেয়েছে ইলেকট্রাল বন্ডে,
সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে বাংলার তৃণমূল সাংসদরা ভারতবর্ষের সব থেকে দামি। এক একজন কিন্তু দীপাঞ্জন দা, বাংলার মানুষ এটাও জানতে চাইছে যে একটা হিন্ট যদি আপনি দেন যে কবে একেবারে মাস্টার মাইন্ড, এই যে যত দুর্নীতির মাস্টার মাইন্ড, সে কবে গ্রেফতার হতে পারে বা তার ওই টাকাগুলো কবে সিজ করা হতে পারে, একটা হিন্ট যদি দেন। না দেখো বয়ুক, আমি কিন্তু বহুবার বলেছি, আমাকে লোকে প্রশ্নও তোলে, আমি আবার বলছি, আমরা কিন্তু একটা এই তদন্তের গতি প্রকৃতি পদ্ধতি এটা নিয়ে কথা বলি। ডিসিশন কিন্তু ইডি সিবিআই নেবে এবং আমি ইডি সিবিআই এর প্রবক্তা নই, কিন্তু যেরকম ভাবে তদন্ত এগোচ্ছে এটা ভুলে গেলে চলবে না যে এই হেমন্ত সোরেন একটি মাত্র জমি কেলেঙ্কারি 200-300 কোটি টাকা, অরবিন্দ কেজরিওয়াল একটি মাত্র কেলেঙ্কারি আবগারি, তার জন্য জেলে গেছেন, সেটা 200-250-250-300 কোটি টাকা। বাংলায় যদি আমি তোমাকে কেলেঙ্কারি গোনাতে যাই তাহলে তোমার এই আমার জন্য স্লট থাকবে না, তোমার প্রোগ্রাম শেষ হয়ে যাবে। 5টা যদি মেজর দেখো, এই গরু, কয়লা, খাদ্য, পুরো, এই যে শিক্ষা, এই যে দুর্নীতিগুলো হাজার হাজার নয়, আমরা যেটা বারবার বলেছি 3000 কোটি টাকা শুধুমাত্র রিকভার হয়েছে, ইডি শুধুমাত্র 3000 কোটি টাকা রিকভার করেছে। ইটস নাথিং, এই পিনাট। 3000 কোটি টাকাটা কিচ্ছু না। সমস্যাটা কোথায়? এবার রিকভারি প্রসেসটা যদি মানুষকে বোঝানো যায় যে এই টাকাগুলো কিন্তু মানি লন্ডারিং, মানিটা চলে গেছে বাইরে, এবং তার জন্য যে একটা সাংঘাতিক সংগঠিত অপরাধ চক্র তৈরি করা হয়েছে বাংলায়, যারা সর্বোচ্চ প্রশাসন এবং পুরো শাসক দলের টপ টু বটম সবার মদতে ভারতবর্ষের বাইরে, ভারতবর্ষের রাষ্ট্রবিরোধী শক্তিগুলো মাফিয়া চক্রের সাহায্যে সেই টাকাগুলো চলে গিয়েছে ইউরোপে, আমেরিকা, বিভিন্ন দেশে, এবং সেখান থেকে ঘুরে আবার কিন্তু ওই ব্ল্যাকটা হোয়াইট হয়ে ইন্ডিয়াতে ফিরছে। এই সাংঘাতিক 10 বছরের চুরির মানি ট্রেলিং এর টাকা এত সহজে হয় না। শুরু হয়েছে 3000 কোটি, কিন্তু দেখবে ধীরে ধীরে যাবে, এবং এমন দিন আসবে যখন একটি বিখ্যাত কি অশান্তি নিকেতন নাকি একটা বাড়ি আছে, তার বিখ্যাত ঝাড়লণ্ঠন এবং বিখ্যাত এসকালেটর সেগুলো বিক্রি হবে। আইনের থেকে বড় কেউ নয়, এবার আইনের প্যাচে এরা পড়তে চলেছে।